নাগপুর, পুনে, মহারাষ্ট্রের পোহা যতই পপুলার হোক না কেন, বাংলার চিড়ের পোলাও কিন্তু সর্বদাই এগিয়ে। স্বাদে এবং গুণে এর প্রতিভা অনন্য। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যাগেন মেধাশ্রুতি। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। বর্ষাকালের একটা সুন্দর সকালে সবাইকে সুস্বাগতম আমার চ্যানেলে জানাচ্ছি। আজকে হচ্ছে ফ্রাইডে, শুক্রবার। এখন সকালবেলা ওই 9টার মতন বাজে। আর দেখুন আকাশটা কি সুন্দর হয়েছে, একবারে পুরো শরৎ। জানলা খুললেই মনে হচ্ছে যেন পুরো শরৎ, কারণ সকালেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে। আর তারপর আকাশ পরিষ্কার হয়ে এই সুন্দর মেঘ মুক্ত একটা মিষ্টি সকাল। পেঁজা তুলোর মতন মেঘ আকাশে ভেসে বেড়াচ্ছে, ঠিক যেন পুজো পুজো ভাব। কি মিষ্টি একটা রোদ উঠেছে। আর এই সুন্দর ওয়েদারে নিয়ে চলে এলাম একটা সুন্দর ব্রেকফাস্ট রেসিপি। আর এখনও যদি আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও আসলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যেতে পারেন। আর বর্ষাকাল বলে না, প্রত্যেকটা গাছে কি সুন্দর পাতা হয়েছে, একদম নবীন কিশলয় গাছগুলো ভরে উঠেছে। আর সবচেয়ে সুন্দর ব্যাপার, সমস্ত ফুলগুলো এখন ফুটছে। আমাদের বাড়ির সামনে এই যে চাঁপা ফুলের গাছটা আছে, পুরো গাছটা ফুলে ভরে উঠেছে, এত মিষ্টি একটা সুবাস আসছে। চলুন তাহলে শুরু করা যাক আজকের জলখাবারের রেসিপি, বাদাম দিয়ে চিড়ের পোলাও। আর চিড়ের পোলাও বানানোর জন্য প্রধান উপকরণ চিড়ে তো লাগবেই। আমরা এখানে 4 কাপ মতন চিড়ে নিয়েছি। এই চিড়েগুলো একটু মোটা চিড়ে, এখানে না মোটা চিড়ের ব্যবহার করলে বেশি ভালো হবে, চিড়ের পোলাওটা বেশ ঝরঝরে হবে। আর একদিকে কড়াই গরম করে তাতে দিয়ে দেওয়া হলো অলিভ অয়েল। আমরা এখানে একটু হেলদি করার জন্য অলিভ অয়েলে বানাচ্ছি। তারপর এখানে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। আর এখানে তো বেশি কিছু উপকরণ লাগবে না, আলু, পেঁয়াজ আর বাদাম এগুলোই লাগবে। আর তারপর চিড়েটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে, যাতে চিড়ের মধ্যেকার সমস্ত ডাস্ট বেরিয়ে যায়। এবার এটাকে মোটামুটি 5 মিনিট মতন জল ঝরাতে দিতে হবে। আলুটা সামান্য ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেওয়া হলো লবণ আন্দাজ মতন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচ, মোটামুটি 5টা মতন এলাচ এখানে দেব। এলাচগুলোকে তো একটু থেতো করেই দিচ্ছি, সামান্য পরিমাণ থেতো করেই। আর তারপর এখানে আলু ভাজাটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা গোটা পেঁয়াজ ছোট দেখে কেটে রেখেছি, এই গোটা পেঁয়াজ কুচিটাই এখানে দিয়ে দেব। আর যেহেতু এটা চিড়ের পোলাও হচ্ছে, তো পোলাও তো অলওয়েজ বাসন্তী রঙেরই হয়, সেই জন্য আমরা এখানে 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, এবং তার সাথে ভালো করে আলু আর পেঁয়াজটা ভেজে নেব। আর এরপর আমরা এখানে মেশাবো ভেজে রাখা বাদাম। এই বাদামগুলো আমরা আগেই ভেজে রেখেছিলাম। আর এরপর আমরা দেব এখানে কুচি করে রাখা কাঁচা লঙ্কা। এখানে মোটামুটি 3টে মতন কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালের পরিমাণটা বাড়াতে পারেন, কমাতে পারেন। আর এরপর সমস্ত সবজি ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেওয়া হলো জল ঝরিয়ে রাখা চিড়েটা। আর এবার চিড়ের সাথে একটু মোটামুটি 1 থেকে 1.5 মিনিট হালকা হাতে নাড়াচাড়া করে নিলেই একদম রেডি আমাদের চিড়ের পোলাও। এরপর আমরা এখন ওপর থেকে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ ঘি, কারণ আমরা এটাকে হেলদি বানাবো, সেই জন্য সামান্য পরিমাণেই তেল ঘিয়ের ব্যবহার করছি। ব্যাস, আমাদের কিন্তু জলখাবার একদম রেডি। গরম গরম নামিয়ে পরিবেশন করুন হেলদি অ্যান্ড টেস্টি চিড়ের পোলাও। কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানান। সকালের জলখাবার হোক অথবা বিকেলের টিফিন অথবা বাচ্চাদের স্কুলের টিফিন বক্স, সবেতেই কিন্তু এই রেসিপিটা একদম সুপার ডুপার হিট। স্বাদে গুণে অতুলনীয় চিড়ের পোলাওয়ের এই রেসিপি কিন্তু বানিয়ে ফেলতে পারেন মাত্র 3 মিনিটে। আর এই রেসিপিটার একটা বড় গুণ হচ্ছে কোনো রকম কোনো এক্সট্রা উপকরণ লাগে না, বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু এটা চট জলদি কোনো ঝামেলা ছাড়া বানিয়ে ফেলা যায়। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে খুব শিগগিরই পরের একটি নতুন ভ্লগে। ততক্ষণ টাটা।